এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পুনফুল ডিলাইট। তো আজকে তোমাদের কাছে নিয়ে এলাম একটা ইভিনিং স্ন্যাক্স, চিকেন বল। তো চিকেন বল বানানোর জন্য প্রথমেই চিকেনটা মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছিলাম। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, একটু কাঁচা লঙ্কা, বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দেবো। এবারে স্বাদ মতো নুন, একটু গরম মশলার গুঁড়ো, একটু গোলমরিচ, একটু চিনি আর একটু পাতিলেবুর রস দিয়ে একটু সাদা তেলও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে সমস্ত উপকরণটা চিকেনের সাথে মাখিয়ে নেব বেশ সুন্দর করে। তো ভালো করে মাখিয়ে নেবার পর আমি এটা গোল গোল করে বলের মতো করে তৈরি করে নেব। তো দেখো চিকেনটা ভালো করে মেখে নিয়েছি। এবারে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস আর ওদিকে দুটো ডিম আর একটু কর্নফ্লাওয়ার। তো এবারে আমি ভালো করে গোল গোল করে এরকমভাবে বল টাইপের শেপে তৈরি করে নিচ্ছি চিকেনগুলো। তো তারপরে আমি ওই ডিম আর কর্নফ্লাওয়ারের মধ্যে এই চিকেন বলগুলো একে একে দিয়ে দেব। তো চলো আগে এই বলগুলো সব কটা তৈরি করে নিই, তারপর দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেছে। এবারে এদিকে ডিম আর কর্নফ্লাওয়ারটা সামান্য একটু নুন দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিলাম। তারপর ওই চিকেন বলগুলো এই কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে আর এদিক দিয়ে ওইদিকে ব্রেড ক্রাম্বসগুলো লাগিয়ে নেব। তো বন্ধুরা এইভাবে আমি কিন্তু ডবল কোটিং করে নেব, তাতে ভাজার পর আর একটু ভালো মতো ক্রিস্পি হবে। তো এইদিকে আমি দেখো ওই প্রথমে একবার কর্নফ্লাওয়ারে ডুবিয়ে আমি ব্রেড ক্রাম্বসে লাগিয়ে নিয়েছিলাম। তারপর যেহেতু বললাম যে ডবল কোটিং করব, সেজন্য আবার আমি কর্নফ্লাওয়ারের মধ্যে দ্বিতীয়বার দিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে ভালো করে গোল গোল করে শেপে তৈরি করে নিলাম চিকেন বলগুলো। এইভাবে প্রত্যেকটা চিকেন বল আমি তৈরি করে নেব। তারপর এটা আমি রেস্টের জন্য রেখে দিয়েছিলাম প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো ফ্রিজে। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে ব্যাস আর কি এই বলগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে এপিট এপিট করে ভালো করে ভেজে একটু লালচে লালচে করে ভেজে নেব। ভেজে নেবার পরই তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি ইভিনিং স্ন্যাক্স চিকেন বল। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।